মাত্র 3টি ধাপ ফলো করলেই বোর্ড পরীক্ষার চিন্তা একদম দৌড়ে পালাবে। হ্যালো এইচএসসি 24 ব্যাচ বিজ্ঞানের প্রিয় শিক্ষার্থীরা, পড়াশোনার অবস্থা যাদের খুব বেশি একটা ভালো নাই, যারা খুব বেশি চিন্তায় আছো এবং অনেক বেশি হতাশা কাজ করতেছে, এই ভিডিওতে আমি তোমাকে বলবো যে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে একদম মিনিমাম পড়াশোনা করে তুমি কিভাবে বোর্ডে সর্বোচ্চ প্রশ্ন কমন পেতে পারো। সো চলো শুরু করি। প্রথমেই যে টিপসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সব পড়া যাবে না। এই কথা শুনে তোমরা অনেকেই হয়তো খুশি হয়ে যাবা যে ভাইয়া তো সুন্দর কথা বলছেন। হ্যাঁ, এই মুহূর্তে তোমার হাতে যেহেতু ভাইয়া সময় অনেক কম, তুমি চাইলেও একটা চ্যাপ্টারে সবকিছু পড়তে পারবা না। সো তোমাকে আসলে কি করতে হবে, তোমাকে এরকম খুঁজতে হবে যে একটা চ্যাপ্টারের ঠিক কোন কোন টপিক থেকে বোর্ডে মাস্ট প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলোর ধরন অ্যাকচুয়ালি কেমন, সেই প্রশ্নগুলো দেখতেই বা কেমন, এই জিনিসপাতিগুলো প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে তোমাকে খুঁজতে হবে, সার্চ করতে হবে। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া হাতে তো সময়ই নাই, তাহলে আপনি প্রথম যে টিপস দিলেন খুঁজবো কখন, সেটার জন্য তো আমি আছি। তো এরকম খোঁজার কাজটা আসলে তোমাকে এই বইটা করে দিবে। তো কিভাবে করে দিবে চলো একটু বলি। ধরো আধুনিক পদার্থবিজ্ঞান এই চ্যাপ্টারটি তোমার একদমই পড়া হয় নাই বা তুমি রিভিশন দিতে চাচ্ছ, তাহলে আমাদের বই থেকে এই চ্যাপ্টারটা খুলে ফেলো। তুমি দেখতে পারবা যে এখানে আমরা টোটাল 6টা টপিকের লিস্ট করে দিয়েছি। এই 6টা টপিকের মানে হচ্ছে এখানে আমরা ইম্পর্টেন্ট টপিকও লিস্ট করেছি, একটু কম ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোও লিস্ট করে দিয়েছি। তো তোমরা যারা চাচ্ছ যে একদম মিনিমাম ভাই পড়াশোনা করব, তাদেরকে আমি জাস্ট বলবো যে ভাই তুই জাস্ট টপিক 1টা ক্লিয়ার করে যা। টপিক 1-এর কনসেপ্ট এবং টপিক 1-এর যে বোর্ড প্রশ্নগুলো আছে এগুলো তুই সলভ করে যা, বোর্ড পরীক্ষায় তুই 100% কমন পাবি। কেন এত কনফিডেন্টলি ভাইয়া বলতেছেন? কারণ তুমি তাকিয়ে দেখো যে টপিক 1 থেকে 40 বার প্রশ্ন আসছে। টপিক 1 থেকে কতবার আসছে? টপিক 1 থেকে 40 বার প্রশ্ন আসছে, বাকি টপিকগুলোর তুলনায় অনেক বেশি। তাহলে কমন সেন্স কি বলে যে বোর্ড পরীক্ষায় যদি প্রশ্ন আসেই তাহলে টপিক 1 থেকেই আসবে। সো তুমি কিন্তু এরকম আমাদের বই থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে অ্যানালাইসিস দেখে বুঝে যাবা যে একটা চ্যাপ্টার অনেক বড় থাকলেও সেখানে সব টপিক থেকে বোর্ডে প্রশ্ন হয় না। বোর্ডে প্রশ্ন হয় নির্দিষ্ট কিছু টপিক থেকে, যেটা আমরা এখানে লিস্ট করে দিয়েছি, এবং সেই নির্দিষ্ট টপিকের কিছু টপিক থেকে অনেক বেশি প্রশ্ন হয়, কিছু টপিক থেকে অনেক বেশি প্রশ্ন হয়। সো আমাদের যে প্রথম টিপসটা ছিল যে সব পড়া যাবে না, আমাদেরকে খুঁজে খুঁজে পড়তে হবে, আশা করি খোঁজার কাজটা কে করে দিবে তোমরা বুঝতে পারছো। এবং মজার কথা বলি, এই বইটা কিন্তু তোমরা ফ্রিতে পাবা, জাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। সো এরপর দ্বিতীয় টপিকটা আমরা চলে যাই, দ্বিতীয় টিপসে। আমরা তো বুঝে গেলাম যে ভাই কোন টপিক বেশি ইম্পর্টেন্ট, কোন টপিক কম ইম্পর্টেন্ট। এবার পালা হচ্ছে ছোট ছোট কনসেপ্ট ক্লাস করা। ছোট ছোট কনসেপ্ট ক্লাস করতে হবে। যেমন ধরো এখানে তুমি তো বুঝলা যে টপিক 1 অনেক বেশি ইম্পর্টেন্ট, তাহলে এখন তোমার কাজ হবে এই টপিক 1-এর উপরে ছোট ছোট কনসেপ্ট ক্লাস করা। তো আমি যদি তোমাকে টপিক 1-এর উপরে 10 থেকে 15 মিনিটের একটা ক্লাস দিয়ে বলি যে ভাই এই 15 মিনিটের ক্লাস কর, তোর পুরো টপিক 1-এর কনসেপ্ট ক্লিয়ার হবে, 3টা টাইপের প্রশ্ন তুই ভালোভাবে সলভ করতে পারবি, তুমি কিন্তু খুব খুশি হবা, তাই না? এরপরে তোমাকে আরো 20 মিনিটের একটা ক্লাস দিয়ে বললাম যে এই 20 মিনিটের ক্লাসটাও তুই কর, তাহলে এই টপিকের উপরে যে বোর্ড প্রশ্নগুলো আসছে বিগত বছরে সেগুলোও তুই শিখে যাবি, তুমি কিন্তু খুবই খুশি হইতা, তাই না? তো এখন কথা হচ্ছে প্রত্যেকটা টপিকের উপরে এরকম ছোট ছোট কনসেপ্ট ক্লাসগুলা আমি তোমাকে কিভাবে দিতে পারি। তো আমি তোমাকে দিতে পারি তুমি যদি আমাদের এই কোর্সে ভর্তি হও। এই কোর্সে ভর্তি হলে তুমি প্রত্যেকটা টপিক যে দেখলা লিস্টে, সেই প্রত্যেকটা টপিকের উপর সুন্দর সুন্দর ছোট ছোট টাইপ ওয়াইজ ক্লাস পাবা, যেই ক্লাসগুলো করলে খুবই দ্রুত সময়ের মধ্যে ভাই তোর কনসেপ্টও ক্লিয়ার হবে, বোর্ড প্রশ্ন সলভিংয়েও তুই দক্ষতা অর্জন করে ফেলতে পারবি। সো মূলত আমরা তাহলে কিভাবে কোর্সটা সাজিয়েছি, তো প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুর যে ক্লাসটা সেটা হচ্ছে সাজেশন ক্লাস। দেখো ভাই, সাজেশন ক্লাসটা হচ্ছে আমাদের এই বইটার উপরেই মূলত। সো টিচার শুরুতেই তোমাকে বলে দিবে একটা চ্যাপ্টারের কোন টপিক বেশি ইম্পর্টেন্ট, কোন টপিক কম ইম্পর্টেন্ট, সেটা টিচারের 2-3 মিনিটের যে ক্লাসটা হবে এখানে সেটা দেখেও বুঝবা, অথবা আমাদের বইটা হাতে থাকলে তো তোমরা বুঝবাই, বইয়ের ছকটাই মূলত টিচার ভিডিওতে বলবে। তো 2-3 মিনিটের সাজেশন ক্লাস যাওয়ার পরে টিচার শুরু করবে টাইপ ওয়াইজ কনসেপ্ট ক্লাস। ওই যে দেখতে পেলা যে প্রথম টপিকটা ছিল আমাদের কি আপেক্ষিকতার প্রয়োগ। সো টিচার ওই টপিক 1-এর উপর সৃজনশীল স্টাইলের একটা ক্লাস নিবে, যে ক্লাসে তোমাকে বলে দিবে যে এখান থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে, আসলে এইভাবে সলভ করতে হয়। সৃজনশীল স্টাইলের কনসেপ্ট ক্লাসটা ডান। এরপরে ওই টপিকের উপরে টিচার আলাদা করে বোর্ড প্রশ্ন সলভিং ক্লাস নিবে, যেখানে ওই যে তুমি আপেক্ষিকতার প্রয়োগ দেখলা না, আপেক্ষিকতা প্রয়োগের উপরে বেশ কিছু সংখ্যা দেখতে পাইছিলা না,
যে 13, 16, 11, মানে এখান থেকে প্রত্যেকটা টাইপ থেকে 13 বার, 16 বার, 11 বার প্রশ্ন আসছে। টিচার বোর্ড প্রশ্ন সলভিং ক্লাসে এই প্রশ্নগুলো তোমাকে সলভ করে দিবে। তো আশা করি বুঝতে পারছো পুরো ব্যাপারটা। এখন পুরো জিনিসটা যদি সামারি করে আরেকবার বলি, যে যেই 3টি মাত্র ধাপ ফলো করলে কম পড়ে তুমি এক একটা চ্যাপ্টারের উপরে সর্বোচ্চ প্রশ্ন কমন পাইতে পারো। সেটার প্রথম ধাপটা ছিল অ্যানালাইসিস, বা খুঁজে বের করা যে একটা চ্যাপ্টারের কোন টপিক বেশি ইম্পর্টেন্ট, কোন টপিক কম ইম্পর্টেন্ট। সেই কাজটা এই বইটা করে দিবে। দ্বিতীয়ত কাজ হলো ছোট ছোট টাইপ ওয়াইজ কনসেপ্ট ক্লাস করা। যেই কনসেপ্ট ক্লাসগুলো কোথায় পাবা? আমাদের ক্র্যাশ কোর্সে পাবা। ছোট ছোট টাইপ ওয়াইজ ক্লাস, এগুলো ক্লাস ইউটিউবেও পাবা না, তুমি বিভিন্ন পেইড প্রোগ্রাম যেগুলোতে ভর্তি আছো সেখানেও কিন্তু ছোট ছোট টাইপ ওয়াইজ ক্লাস পাবা না, এটা একমাত্র আমাদের কাছে পাবা। তৃতীয় যে কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে ওই টাইপ ওয়াইজ বোর্ড প্রশ্ন সলভ করতে হবে। তুমি যদি টেস্ট পেপার খুলো সেখানে টাইপ ওয়াইজ বোর্ড প্রশ্ন পাবা না, একমাত্র আমাদের এই কোর্সে এবং আমাদের এই বইটাতেই টাইপ ওয়াইজ বোর্ড প্রশ্ন পাবা। সো আশা করি তোমরা ইতিমধ্যে বুঝে গিয়েছো। জাস্ট এই 3টা ধাপ যদি তুমি ফলো করতে পারো, আগামী 1 মাসের মধ্যে তোমার নিজের ভিতরে একটা আমূল পরিবর্তন তুমি দেখতে পারবা, হতাশাটা অনেক কেটে যাবে। সো তুমি যদি আমাদের এই কোর্সের সাথে যুক্ত হইতে চাও, দ্রুত সময়ে সিলেবাস শেষ করতে চাও, সবচেয়ে কম পড়ে এক একটা চ্যাপ্টারের উপরে বোর্ডের সর্বোচ্চ প্রশ্ন কমন পেতে চাও, তাহলে আর একটা সেকেন্ড দেরি না করেই আমাদের এই কোর্সে যুক্ত হয়ে যাও। ক্লাসগুলো করা শুরু করো, ফ্রিতে এই বইটা নিয়ে প্র্যাকটিস করা শুরু করো। সো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।